মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের খবর জানাতে সৌদি আরবের রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান এবং সংযুক্ত আরব আমিরাতে আছেন শিবলি আল সাদিক। শুরুতে যাচ্ছি আরিফের কাছে। সাধনা শেষ করেই মূলত আজকে যে ঈদের দিন, ঈদের খুশি একে অপরের সাথে মিলাতে পবিত্র ঈদুল ফিতরের যে জামাত, সেটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে। সকল প্রবাসীরা কিন্তু খুব সকাল থেকে, অর্থাৎ স্থানীয় সময় ভোর 5টার পরের থেকে কিন্তু এই রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছর এই যে রিয়াদের জাতীয় মসজিদ, এখানে কিন্তু স্থানীয়ভাবে বিশাল যে জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। অর্থাৎ বলা চলে যে কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রবাসীরা আসেন এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখি আসলে প্রতি বছর এই যে হীরা প্রাঙ্গণ, এটি কিন্তু আসলে এক ধরনের নিরাপত্তা বলয় থাকে। এই নিরাপত্তা বলয়ের মধ্য থেকে কিন্তু মূলত ঈদের যে জামায়াত সেটি কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যে আমরা জানি যে আসলে বিশ্বের সর্ববৃহৎ যে দুটি জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ পবিত্র নগরে মক্কা এবং মদিনা। এরপরে কিন্তু বলা চলে সবচেয়ে বড় যে ধর্মীয় জামায়াত যেটি রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে এখানে অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত। আমরা দেখি যে আসলে প্রবাসীরা কিন্তু এখানে ঠিক সকাল থেকে, অর্থাৎ তারা কিন্তু ফজরের পর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। তারা কিন্তু এখানে আমরা যেমনটি দেখি আসলে এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু খুব সকাল থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং যদি এখানে আগে ভাগে এসে উপস্থিত না হওয়া যায়, তাদের একটা কষ্ট থাকে যে তারা এখানে এই যে জাতীয় প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে এসে উপস্থিত হতে না পারলে তাদের হয়তো ঈদের যে জামায়াত সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। আমরা আসলে অনেককেই দেখেছি এখানে আসার জন্য তারা বিভিন্ন উপায়, অর্থাৎ পায়ে হেঁটে মূলত এখানে আসে। এবং একটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে প্রতি বছর যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়, ঠিক একই ধারাবাহিকতা এখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের জামায়াত শেষ করেই কিন্তু লোকজন একে অপরের সাথে কুশল বিনিময় করছে। এখন এখানে প্রবাসী যারা আছেন, আর এই মুহূর্তে আমি আসলে রিয়াদের যে জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণ থেকে আমি চলে যাচ্ছি আমাদের দুবাইতে আমাদের শিবলি আল সাদিকের কাছে। সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে আজ যথাযথ মর্যাদায় ঈদ উল ফিতর পালিত হয়েছে। বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষিতে এই অঞ্চলে কিছুটা বিধিনিষেধ থাকলেও তারপরও স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই অঞ্চলের যেই সকল মসজিদগুলো আছে, বিশেষ করে সবগুলো মসজিদে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাও হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এইসব ঈদ জামাতে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। আমরা যেটা লক্ষ্য করেছি, গত রাত থেকে উপচে পড়া মানুষ আসলে বিভিন্ন ঈদের বাজারগুলোতে ভিড় করেছিল এবং তারা না ঘুমিয়ে সকালে নামাজের সাথে সাথে তারা মসজিদে অপেক্ষা করেছিল এবং 6টা 40 মিনিটে ঈদের জামাত এখানে আদায় হয়েছে এবং সেখানে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেছে এবং ঈদগাহে নামাজ পড়ার জন্য বিধিনিষেধ থাকার প্রেক্ষিতে মসজিদগুলোতে প্রচন্ড ভিড় চোখে পড়েছে এবং সেখানে মানুষ গাদাগাদি করে আসলে ঈদের জামাত আদায় করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গ্র্যান্ড মসজিদ সহ দুবাই, শারজা, আজমান, রাস আল খাইমা এবং অন্যান্য যে প্রদেশগুলো আছে সেখানের মসজিদগুলোতে আসলে বড় বড় ঈদ জামাতগুলো আয়োজন হয়েছে এবং সেখানে ঈদের জামাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আর এই মধ্যপ্রাচ্য থেকে ঈদ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।